প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের আমরা জানি সব ছোট প্রশ্ন আসবে। এই ছোট প্রশ্নগুলো মনে করতে গেলে আমাদের যেটা প্রথমেই করতে হবে, টেক্সট বইটা পড়তে হবে। তো টেক্সট বইটা পড়ার পাশাপাশি আমরা যদি সেই বিষয়ের মধ্যে বিষয়গুলোকে আলাদা আলাদা করে খাতায় লিখে সেখান থেকে ছোট প্রশ্নগুলোকে বের করে আমরা যদি পড়ি, বিষয়টা কিন্তু আরো সহজ এবং সরল হবে। এবং এই পদ্ধতিতে এগোলেই তবেই কিন্তু মনে রাখাটা সম্ভব। দেখো, তৃতীয় অধ্যায়ের আঞ্চলিক রাজ্য গঠন, এই যে অধ্যায়টা আমাদের আছে তৃতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায় থেকে আমরা যদি দেখি, প্রথমে ধর বিজয়নগর রাজ্য। এই বিজয়নগর রাজ্যর কটি রাজবংশ রাজত্ব করেছে, বিজয়নগর রাজ্যের মধ্যে যে কটা রাজবংশ রাজত্ব করেছে তাদের নামগুলো কি, সেই বংশগুলো প্রথম প্রতিষ্ঠা করেছে কে, তাদের শ্রেষ্ঠ শাসককে, শেষ শাসককে, এবং এই বিজয়নগর সাম্রাজ্যটা কাদের হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে। এইভাবে যদি প্রত্যেকটা প্রশ্নগুলোকে আমরা সামনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে। দেখো, আমি লিখেছি আমাদের অধ্যায়টার নাম আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। দেখো, বিজয়নগরে গেছে, তাহলে বিজয়নগরটা কোথায়? দক্ষিণ ভারতে। তোমরা জানো দক্ষিণ ভারতে বিজয়নগর, দক্ষিণ ভারতে বাহমনি, দক্ষিণ ভারতে তালিকোটার যুদ্ধ, যার আর এক নাম বানিহাটির যুদ্ধ। দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলোকে মনে রাখতে গেলে আমার মনে হয় প্রথমে বিজয়নগরটাকে ধরো। এবার বিজয়নগরে ধরে চারটি যে রাজবংশ এখানে নাম করা, সেই রাজবংশগুলোকে এক এক করে তুমি পয়েন্ট আউট করো এবং সেগুলোকে খাতায় নোট করো। দেখো, আমরা যেমন দেখেছি যে মগধে পরপর চারটে রাজবংশ রাজত্ব করেছিল, তাই না? শিশুনাগ বংশ, নন্দ বংশ, হর্ষঙ্ক বংশ বা হর্যঙ্ক বংশ, আর হচ্ছে মৌর্য বংশ। এবার মৌর্য বংশটাকে আমরা কিভাবে পড়ি? প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর হচ্ছে বিন্দুসার, তারপরে অশোক, অশোকের পর আমরা দেখবো শেষ হচ্ছে বৃহদ্রথ, তারপরে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ, তাই না, যিনি বৃহদ্রথের সেনাপতি ছিলেন। তো এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করি। এবার অশোকের মধ্যে যখন পড়বো অশোককে নিয়ে, তাহলে অশোকের রাজ্য জয় নীতি, অশোকের ধর্মনীতি, অশোকের ধর্ম প্রচার নীতি, অশোকের জনকল্যাণকার কাজ, অশোকের প্রতি প্রজাদের সম্পর্ক কি, এইগুলো আমরা ধাপে ধাপে পড়ি। ঠিক তেমনি বিজয়নগর যখন আমরা পড়ব, যে বিজয়নগরের সঙ্গম বংশ, তুলুপ বংশ, শালুপ বংশ, আরবিডু বংশ, এই বংশগুলো যদি আমরা জানার চেষ্টা করি এক এক করে, তাহলে কিন্তু বিষয়টা আরো সুন্দর হবে। তেমনি দেখো, আমি বোর্ডে লিখেছি যে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কত সালে? 1336। কার হাত ধরে? দুই ভাই, এক হচ্ছে হরিহর আর একটা হচ্ছে বুক্ক। এইবার হরিহর ও বুক্ক এই বিজয়নগরে কোন বংশে প্রতিষ্ঠা করেছিল সেটা লিখে দিয়েছি, সঙ্গম বংশে। এবং এটি হচ্ছে বিজয়নগরের প্রথম যে রাজবংশ, তার নাম হচ্ছে সঙ্গম বংশ। এরপরে আরো তিনটে, এখানে শালুপ বংশ, তুলুপ বংশ, আরবিডু বংশ। তো এইবার সঙ্গম বংশের তাহলে প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্ক। আবার সঙ্গম বংশের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বিজয়নগরের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এই হরিহর ও বুক্ক। কত সালে? 1336 সালে। ভারতের কোথায়? দক্ষিণ ভারতে। এরপরে চলে এসো, এই বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল? হাম্পি। এরপরে চলে এসো শ্রেষ্ঠ নরপতিকে? দ্বিতীয় দেবরায়, পারলে তার সময়কাল লিখবে। এরপর শেষ রাজা কে ছিল? দ্বিতীয় বিরূপাক্ষ। শালুক বংশের প্রতিষ্ঠাতাকে? নরসীমা। এবং এইভাবে যদি আমরা ধরে ধরে এই বংশগুলোকে উল্লেখ করে টেক্সট বইতে যদি লিখি, টেক্সট বইকে সামনে রেখে যদি খাতায় লিখি, তাহলে কিন্তু আমরা মনে রাখবো। কেমন? তো এক্ষুনি আমি তোমাদের সামনে 25টা প্রশ্ন এই অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায়ের আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন থেকে আমি 25টা প্রশ্ন তোমাদের সামনে রাখছি। তোমরা এই 25টা প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। আমার অফলাইনের স্টুডেন্ট, আমার অনলাইনের স্টুডেন্ট, এবং যারা তোমরা দেখছো ভিডিওটা, অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু রেডি করবে। এগুলো কিন্তু আমি বাছাই করে নিয়েই তোমাদেরকে ইউটিউবে দিচ্ছি। ওই 3500-এর এখানে কোনো গল্প নেই, যেগুলো দেব সেইগুলোই কিন্তু তোমরা সুন্দর
সুন্দর করে রেডি করবে। এইগুলো রেডি হওয়ার পর যদি মনে হয় যে আমাদের আরো কিছু জানতে হবে, আমরা তখন টেক্সট বইটা কিন্তু তোমাদের সামনে অধ্যায় মানে একদম ধরে ধরে তোমাদের সামনে বিষয়গুলোকে নিয়ে আসবো। কেমন? তাহলে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কত সালে বলে দিয়েছে, 1336 সালে। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? লিখে দিয়েছে বোর্ডে, হাম্পি। তৃতীয় প্রশ্ন, কর্ণাটক রাজ্যম বলতে কোন সাম্রাজ্যকে বলা হয়? সেটা হচ্ছে বিজয়নগর। কর্ণাটক ও দক্ষিণ ভারতে তোমরা জানো এগুলো দক্ষিণ ভারতের রাজ্য। কেরালা। এ ফরগটেন এম্পায়ার গ্রন্থের লেখককে? এ ফরগটেন এম্পায়ার গ্রন্থের লেখককে রবার্ট সি ওয়েল। কোন দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? আমরা বোর্ডে লিখে দিয়েছি, হরিহর এবং বুক্কো, আমরা বোর্ডে লিখেছি। দেখো তারপরের প্রশ্ন হচ্ছে, হরিহর ও বুক্কো কোন বংশের শাসক? আমরা লিখে দিয়েছি, সঙ্গম বংশের শাসক। তারপরের প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নরপতিকে? আমরা এখানে লিখে দিয়েছি, দ্বিতীয় দেবরায়। পরের প্রশ্ন, সঙ্গম বংশের শেষ রাজাকে? আমরা বোর্ডে লিখেছি, দ্বিতীয় বিরূপাক্ষ। নেক্সট প্রশ্ন, কে বিজয়নগরের শালুক বংশের প্রতিষ্ঠাতা? নরসিমা শালুক, তিনি প্রতিষ্ঠাতা। কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক? তুলুপ বংশের শাসক। তুলুপ বংশের শাসক। তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন? 1509 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কার শাসনকালে দক্ষিণ ভারতের এক নবযুগের সূচনা হয়েছিল? উত্তর অবশ্যই কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন, বানিহাটির যুদ্ধ, যার আর এক নাম তালিকোটার যুদ্ধ, সেটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মনে রাখবে, 1565 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ বংশ কোনটা? আমরা বোর্ডে লিখে দিয়েছি, আরবিডু বংশ। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ নরপতি কে ছিলেন? উত্তর তৃতীয় শ্রীরঙ্গ। তৃতীয় শ্রীরঙ্গ। পরের প্রশ্ন দেখো, এখানে আমরা লিখছি, বিজয়নগর সাম্রাজ্যের তামিল ও তেলুগু যারা ভাষা যোদ্ধা তারা কি নামে পরিচিত? উত্তর নায়ক। নেক্সট প্রশ্ন, কোন দুই বিশিষ্ট পর্যটক রাজদূত হিসাবে বিজয়নগরে আসেন? নুন্নিস এবং আব্দুর রাজ্জাক। নিকোলো কন্টি কোন দেশের পর্যটক? ইটালি। আমরা এর ভিডিও পরেও আনবো যে বিজয়নগর সাম্রাজ্যে কোন কোন পর্যটকরা এসেছিল, তাদের লেখা বইগুলোর নাম কি এবং তারা মূলত কোন কোন বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেগুলোরও ভিডিও তোমাদের কিন্তু পরপর আমি নিয়ে আসবো। কিন্তু প্রথমেই আগে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আগে দিয়ে নিই, তারপর ওই ভিডিওগুলো আনবো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। দেখো তার পরের প্রশ্ন হচ্ছে, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক? ইটালি। আব্দুর রাজ্জাক পারস্য। ডোমিঙ্গো পায়েস কোন দেশের? অবশ্যই জানো তোমরা, পর্তুগাল। দুয়ার্তো বারবোসা কোন দেশের পর্যটক? পর্তুগাল। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসবটা কি ছিল? মহানবমী উৎসব। তারপরে প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম কি? প্যাগোডা এবং বরাহ। রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক গ্রন্থটির নাম কি? আমুক্ত মাল্যদা। অবশ্যই রাজা কৃষ্ণদেব রায় খুব গুণধর ব্যক্তি ছিলেন এবং তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুধু কৃষ্ণদেব রায় সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসবো। আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা কি? অবশ্যই তেলুগু, যেহেতু আমাদের দক্ষিণ ভারতের রাজ্য এই তেলুগুর ওপরেই নির্ভরশীল ছিল এবং আজও তোমরা জানো যে তেলুগু ভাষাভাষীরা এই ভারতবর্ষের বুকে তারা অন্য ভাষার থেকে নিজেদের ভাষাকে কি পরিমাণের সম্মান করে। তোমরা তো জানোই যে দক্ষিণ ভারতের যে সিনেমাগুলো চলচ্চিত্রের শিল্পে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা ভীষণ তাদের একটা ভূমিকা রয়েছে এবং তারা কিন্তু তাদের ভাষাতেই বইগুলো তৈরি করছেন এবং পরবর্তীকালে ডাবিং করে হিন্দি ভাষাতে আমাদের এই সমস্ত জায়গায় কিন্তু চলে আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। যাই হোক, তো তেলুগু ভাষা কিন্তু দক্ষিণ ভারতের মানুষের কাছে একটা মহান ভাষা এবং তাদের প্রিয় ভাষা। তারা কিন্তু হিন্দি ভাষাকে বা অন্য ভাষাকে খুব একটা কিন্তু প্রশ্রয় দেয় না বা পাত্তা দেয় না। একটা বিজয়নগর সাম্রাজ্যে কার রাজত্বকালে অষ্টদিগ্গজ ছিল? আমরা বিভিন্ন যুগের শাসকদের সময় আমরা নবরত্ন দেখেছি, বিশিষ্ট ব্যক্তিদের, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তার সময়কালে নবরত্ন সভা ছিল। আমাদের মুঘল সম্রাট আকবরের রাজসভাতেও নবরত্ন সভা ছিল। ঠিক তেমনি কৃষ্ণদেব রায়ের আমলে আমরা দেখব তার রাজসভাতে অষ্টদিগ্গজ অর্থাৎ 8 জন বিশিষ্ট ব্যক্তি ছিল, তাদেরটাও আমরা কিন্তু পরপর জানবো। তো আজকের ভিডিওটা এই 25টা প্রশ্ন এবং সঙ্গে তোমাদের সঙ্গে এইগুলো
এইগুলো শেয়ার করলাম। তোমরা অবশ্যই এইগুলো কিন্তু রেডি করো। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই তৃতীয় অধ্যায়ের বাদ বাকি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।